জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন, এটা বলে আমি শেষ করব। তিনটা ব্যাপার ইনশাআল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন, আপনি যা চিন্তা করছেন আপনি সফল হবেন। এক নাম্বার, বাবা মার দোয়া নেবেন। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন, কান্নাকাটি করেন। মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে একটু উল্টাপাল্টা বলতে পারে, এটা মনে কিছু নেওয়া যাবে না। মা তো বলতে পারে, পা ধরে তাকে মাপ চান, ক্ষমা চান, মায়ের দোয়া নেন, জীবন বদলে যাবে। কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না। বাবা বেঁচে থাকলে বাবার দোয়াটা নেন। দুই নাম্বার হচ্ছে অধ্যাবসায় লাগবে, অধ্যাবসায়টা লাগবে এবং কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি, সিস্টেমটা আমি বলেছি। নাম্বার 3, গোপন গুনাহ ছেড়ে দিতে হবে, গোপন ইবাদত করতে হবে। গোপন গুনায় যারা লিপ্ত, স্যার আমার মধ্যে ওই চিন্তাটাই আসতেছে না স্যার, আমি যে বিয়ে করবো ওই মানে ওই তাকাটা আমার মধ্যে নাই, ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি স্যার, আমি এরকম ছিলাম না। এই জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশে থাকেন দূরে থাকেন ভাই, ধ্বংস হয়ে যাবে। এমন গোপন গুনাহ, এটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয় নাই কারো, এবং এমন রোগ আল্লাহ মাফ করে হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না। এই জন্য গোপন গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহকে রাজি খুশির জন্য গোপন গুনাহ ছেড়ে গোপন ইবাদত করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন। যে স্বপ্ন আপনি দেখবেন সে স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবে রূপান্তরিত করতে পারবেন, এটা আপনি বিশ্বাস করেন। আমাদের ব্রেইনের একটা সিস্টেম আছে, আমরা জানিয়ে ভাবি, জানিয়ে চিন্তা করি, ব্রেইনের মধ্যে তখন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম চালু হয়ে যায়, RAS বলে। জানিয়ে চিন্তা করবেন, জানিয়ে ভাববেন, ব্রেইন তখন আপনাকে ওইভাবে পরিচালিত করবে। আর আল্লাহর সাথে কানেকশন তো আপনার আছেই। তার মানে এখন যারা চিন্তা করছেন যে আমি বড় ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, বড় সায়েন্টিস্ট হব, ইসলামের বড় দিনের দায়ী হব, আলেম হব, ইসলামকে নিয়ে চিন্তা করেন। 700 শতাব্দীর দিকে ইসলাম কোথায় ছিল? এমন বিস্তৃত সাম্রাজ্য তারা দখল করেছিল, ওই সময় পর্যন্ত কারো অধীনে এত বড় রাজ্য ছিল না। অত শুরু হয়েছিল কোথায় থেকে? একটা সামান্য একটা গোত্র, একটা উপজাতি ছিল তারা। নবী করিম